কিন্তু কি বললেন তা বুঝলাম না। তুমি বোঝনি, কিন্তু ও বুঝিছে। আমি এখন যাই। যার আগে আরো একখান আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও সুন্দরী। কি প্রশ্ন? তোমার সাথে যে সোয়ালটারে দেখলাম, সোয়ালটা কিডা? ওকে আমি চিনি না, তার সাথে আজ আমার প্রথম দেখা। প্রথম দেখা? প্রথম দেখায় যেন প্রথম প্রেম না হয়ে যায়, বুঝতে পারিস? কারণ আমি তোমারে আমার 4 নাম্বার বউ বানাবো। কি সব বাজে কথা বলছেন আপনি? আমি কোনো সময় বাজে কথা কই নাই ও চান্দু। না হুজুর, আপনি সবসময় ঠিক কথাই কন। আপনি তো খুব খারাপ মানুষ। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে এমন বাজে কথা বলতে আপনার লজ্জা লাগে না? তোমার সহি সতী মনে হয় কম আছে, তাই আমারে বুড়ো মনে হচ্ছে। বিয়ের পরে বুঝবা আমি বুড়ো না জুয়া। ও শান্তু, পাখি আমারে নাচ দেয়ালো নাকি? না হুজুর, পাখি আপনারে রাগ দেয় জামটা মারিয়ে চলে গেছে। পাখির নাচ দেখতে তো আমার ভালো লাগে, কিন্তু রাগ দেখতে তো আমার ভালো লাগে না চান্দু। হুজুর, আমি শুনতেছি। তালি রাগ ভাঙানোর ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবি? আপনার তো আবার সব কিছু মনে থাকে না। তা মনে থাকে না, এর জন্য তো তুই আসিস। হুজুর, কি কবি ক। কাছে আসে হাসমত আলীর 2 বিঘে জমি আপনাদের বন্ধক আছে। তাই তো, আমার তো মনে নেই। তালি হাসমত আলী বাড়ি বিয়ের প্রস্তাব পাঠান। তুই ঠিক কইছিস, আমি আজই লোক পাঠাবো। আজ না 2 দিন সবুর করেন। কেন 2 দিন সবর করবো কেন? মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করে সব কাজ করতে হবে। ও, বুঝতে পারিছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কেমন আছিস তোরা? প্রত্যেকবার তুই হাসতে এত দেরি করিস কেন পাখি? বল, কি করবো বল, আমার তো নানা রকমের ঝামেলা থাকে। তুই কি যেন একটা জরুরি কথা কবি। হ্যাঁ শোন, আমি না একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? মোড়ল আমাকে খুব বিরক্ত করছে। কিরাম বিরক্ত করতেছে? গতদিন তোরা চলে যাওয়ার পর আমি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে শান্ত নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার মানে তুই কি মনের মানুষ পেয়ে গেছিস? মনের মানুষের কথা পরে শুনবানি, আগে তোর সমস্যার কথা ক। তার সাথে কথা বলার সময় মোড়ল ও তার চামচা আমাদেরকে দেখে ফেলেছে। সে আমাকে নানা রকমের বাজে কথা বলছে। সে তোরে কি কইছে তাই ক। সে আমার দিকে খারাপ নজরে তাকিয়ে বিয়ের প্রস্তাব করেছে। তাই নাকি? মোড়লের স্বভাবের কোনো পরিবর্তন হলো না? তার ব্যাপারে আগেও আমি খারাপ খারাপ কথা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমিও শুনেছি, আমারও বিশ্বাস হয়নি, কিন্তু আজ প্রমাণ পেয়ে গেলাম। এবার এর একটা বিহিত করতে হবে।
শোন পাখি, মোরলে এবার ফান্দে ফেলায় আমরা শেষে দিবানি, যদি তুই আমার কথা শুনিস। তুই বল কি বলবি। আমি যা কবানি সেই কথা মতো কাজ তুই কি করতে পারবি এনে? আগে তো বল, তোর কথা শুনি। এরপর মোরল যদি তোরে বিরক্ত করে, তুই তার সাথে ভালো ব্যবহার করবি। আচ্ছা, তারপর? মোরল রে জঙ্গলে দেখা করতে কয়ে তুই আমার কাছে খবর পাঠাবি। তারপর? আমরা আসার পর তুই মোরলের সাথে দেখা করবি। তুই ঠিক কথা কইছিস মিথিলা, মোরলের বিয়ের স্বাদ এবার আমরা মিটিয়ে দেব। তারে কি করে সাহায্য করতে হয় এবার আমরা করবানি। না রে, এমন কাজ আমি করতে পারবো না। তাহলে তুই কি চাস না মোরল শাস্তা হোক? হ্যাঁ নিঝুম, আমি চাই মোর শায়েস্তা হোক, কিন্তু কিন্তু কি পাখি? এভাবে তাকে শায়েস্তা করার দরকার নেই। কেন পাখি? তাতে আমারও মান সম্মান নষ্ট হবে, সেটা কি তোরা বুঝিস না? তাহলে তুই কি এতে চাইস পাখি? আমি ভেবেছি পরবর্তীতে আবারও যদি মোড়ল আমাকে বিরক্ত করে, আমি বিষয়টি ভাইয়াকে জানাবো।